শুভ দুপুর বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা। তো এখন প্রায় 1:30 মতো বাজে, আর আমি চলে এসেছি এই যে আমার ছানাকে খাওয়াতে। এই দেখো, ওদের খাওয়ার সময় হয়ে গেছে। তো চলো ওদের খাবারটা আগে দিয়ে নিই। ওদের খাওয়া হলে বাটি ঠাটি ধুয়ে খাওয়ার জায়গা ঠাইগা মুছে তারপরে আমি স্নান করব। দেখো সবজি দিয়ে, এর মধ্যে গাজর, কুমড়ো, বিনস আর চিকেন রয়েছে, বিট সাথে বিটও রয়েছে। এই যে এই দেখো, এগুলো দিয়ে ওরা ভাত খায়। কি করে যাচ্ছে, একটু দেরি সহ্য হয় না না ওদের, এত টাইমের জ্ঞান কি বলবো। মানে যে সময় ধরো পরপর 2-3 দিন খেতে দিয়েছি, কোনো দিন তো একটু দেরিও হয়ে যায় কাজকর্মের মাঝে, কাচাকুচি এই সমস্ত থাকলে তো যেই দেরি হয়ে যায় ওরা এমন করতে থাকে, ছোটাছুটি, রান্নাঘরে বাটির কাছে আসবে। মানুষের থেকে বেশি বোধহয় ওদের টাইম জ্ঞান, কোন সময় খেতে দেওয়া হয় ওদের এত ভালো বোঝে। আর এর সাথেই দেখো দেবো হচ্ছে গিয়ে এই যে চিকেন। তো ওদের খাইয়ে ঠাইয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? দেখো আমি এখন চলে এসেছি এই যে জামা কাপড় তুলতে। দেখো মা বললো আমাকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, চলো। এই যে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর আজকে। আর এই দেখো, আর মা বললো জামা কাপড়গুলো তুলে নিতে, তো চলো জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে আগে তুলে নিই। দেখো জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এসে রেখেছি, মা পরে গোছাবে বললো। তোমাদের দেখালাম ছাদে উঠে যে আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যাবেলার টিফিন বানানোর জন্য। দেখো এখানে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে। এখানে করে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে রুটি রেখেছি। তো তোমরা অলরেডি বুঝতেই পারছো যে এটা দিয়ে আমি কি বানাবো। এটা দিয়ে বানাবো হচ্ছে গিয়ে একদম হোমমেড এগ রোল। এখানে একটু শসা হলে ভালো হতো, কিন্তু শসাটা এখন আমার কাছে নেই, সেই জন্য শসা বাদ দিয়ে করছি। তাহলে চলো দেখতে থাকো।
এগরোল রেডি। আর দেখো চলে এসেছি রাতের বেলা, রাতের ডিনারের প্রস্তুতি করতে। যে হচ্ছে ডিমের ঝোল। তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমার দুই মেয়ে মাছের খুব একটা ভক্ত না, ডিম ভালোবাসে প্রচণ্ড। তো সেই জন্য মোটামুটি ডিমটা আমার দুবেলাই আর কি হয়, একবেলা মিস গেলে আরেকবেলা তো করতেই হয়। তো ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ঠিক আসে। এবার এগুলো একদম হালকা করে ভেজে তুলে নেব। দিবে না আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ছোট কন্যা প্রথম করছে। যদি কিছু তোমরা বুঝতে না পারো, কাজের ভিডিও আসে, তাহলে তার দোষ সম্পূর্ণ তো তুমি। বাজে উনি আমাকে বলছে। সবাই বলবে হ্যাঁ, তোমরা কিছু বুঝতে পারছো কি পারছো না, খারাপ হচ্ছে নাকি। শেখার জন্য তখন যদি ভুল কিছু হয়ে যায় কেউ ধরিয়ে দিলে তাহলে সেটা শিখে নিতে। তো দেখো এইরকম ভাজা অবস্থায় আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমের ঝোল তো সবাই জানে, সবাই করে, কিন্তু পদ্ধতিগুলো হয়তো একটু একটু আলাদা, যে যার বাড়িতে যেরকমভাবে করে। তো আমি কিভাবে করছি আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডিমগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দেবো, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। মা শিখবে না তো? একটু ফোড়ন দাঁড়া, এবার সরে দাঁড়া একটুখানি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো এই এখানটা দেখা, এর মধ্যে আমি একটা ছোট পেঁয়াজ, এক টুকরো আদা, এই ধরো এতটুক মতো, এই 1 ইঞ্চি মতো আদা, আর 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা বলতে যাচ্ছিলাম, শুকনো লঙ্কা নয়, একটা গোটা কাঁচা লঙ্কা, এই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটাই এবার দিয়ে দেবো। মশলার জারে অল্প একটু জল দিয়ে নিলাম, যেটুকু মশলা লেগে আছে সেইটুকু ভালোভাবে যাতে এই জলের সাথে মিশে যায়, সেটাও আমি দিয়ে দেবো। নাড়িয়ে দেবে না? ভালো করে এটা মশলাটা একটু কষিয়ে নেব। আচ্ছা, যখন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব এইরকম 1 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো হচ্ছে গিয়ে 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু ঝাল লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি না। আর দিচ্ছি না বলতে আমার বাড়িতে খুব একটা ইউজও হয় না ঝাল লঙ্কা গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ইউজ করি। আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে গিয়ে অল্প একটু ধনে গুঁড়ো। এই যেরকম হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই রকমই। জিরের গুঁড়োটা আমি ডিমের ঝোলে ইউজ করি না। তোমরা চাইলে অল্প করে জিরের গুঁড়ো, যতটা ধনের গুঁড়ো দিচ্ছ তার চেয়ে একটু কম জিরের গুঁড়ো দিতেও পারো। এবার এই মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিচ্ছি, দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব। এখনই তো কি দারুণ দেখতে লাগছে গো। শুধু খেতে বসার সময় তখন আর ভাত খেতে আর পাচ্ছি না। মশলাটা কষে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 চিমটে চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমাদের সব রান্নাই 1 চিমটি চিনি আর কি চলে।
তো সেই জন্য আমি 1 চিমটি চিনি, মানে 1 চিমটি মানে 1 চিমটি, কিন্তু তার বেশি না। তো এই দেখো মশলার থেকে যখন এরকম সাইড দিয়ে পুরো তেল বেরিয়ে আসবে, সেই সময় আমি এই ভাজা ডিম আর আলুটা দিয়ে দেবো। আমি মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন টকবক করে ফুটবে। এটা এখন টকবক করে ফুটবে। যে কোনো রান্নাতেই খুব ভালো জাল যত হবে, রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় অনেকখানি। দেখবে জল দিয়ে যদি ভালো করে জাল না দিয়ে নামিয়ে নাও, সেই রান্নাটা কিন্তু কিরকম একটা পাঞ্ছে পাঞ্ছে মতো লাগে। তো সেই জন্য খুব ভালো করে জাল হবে, একদম টকবক করে। পরিমাণ মতো জল দিচ্ছি, যেহেতু আমার রাতের বেলা সবাই ভাত খায়, সেই জন্য। এটা ফুটে যাক টকবক করে, তারপরে তোমাদের লাস্ট ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো টকবক করে একদম ফুটে গেছে, হেভি দেখতে লাগছে। আমাকে একটু টেস্ট করতে দাও। 3-4 মতো। এবার আমি বন্ধ করে দেবো। আর বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, যেহেতু একটা আমি বেটে দিয়েছি। পেঁয়াজ আদা দেখো কাঁচা লঙ্কাটা, এই তো। আর এইটা 2টো দিয়ে দিচ্ছি, ঝালের অনুযায়ী ভাতের সাথে ডলে খেয়ে নেওয়া যাবে। এখন এটা বন্ধ করে দিচ্ছি। তো এই দেখো কমপ্লিট আমার ডিমের ঝোল। দেখো কি টেস্টি লাগছে। তো এই দেখো নামিয়ে নিয়েছি, আর সাথে সাথে আমার গ্যাসটা সব পরিষ্কারও করা হয়ে গেছে, একদম রান্নাঘর মুছে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ একই কথা বারবার প্রতিদিন বলবো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো